বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মুমূর্ষু রোগীর এই আর্তনাদকে ঘুচিয়ে দিতে কবিগুরুর জন্মদিনে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সীমান্ত বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় ও সার্চ অ্যান্ড রেস্কিউ বসিরহাটের সহযোগিতায় 25শে বৈশাখ বুধবার সকালে বিথারি কাঠগোলা সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। সীমান্ত বাংলা ওয়েলফেয়ার একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সারা বছর ধরে এই সংগঠন উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে অসহায় দুস্থ মানব কল্যাণে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে চলেছে। কেন তাদের এই উদ্যোগ বলতে গিয়ে সংগঠনের সভাপতি আশরাফুল আলম মোল্লা কি বললেন শোনাবো আপনাদের। সীমান্ত বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট আজকে একটা বিশেষ দিনে রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছেন, কি বলবেন আপনি? সকলকে জানাই সীমান্ত বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এই গ্রীষ্মকালীন রক্ত সংকট এটাকে আমরা কভার করার চেষ্টার জন্যে এবং আজকের দিন বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, এর সঙ্গে ইন্টারন্যাশনাল রেড ক্রস দিবস, সেই উপলক্ষে আমরা চেয়েছিলাম একটা মহতী রক্তদান শিবির করতে এবং এই গ্রীষ্মকালীন রক্ত সংকট নিরসন করতে। সেই উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যাতে মানুষের কাজে লাগে, কারণ রক্ত তো কখনো কলকারখানায় তৈরি হয় না, মানুষই দেয় রক্ত মানুষের জীবন বাঁচাতে। তো আমরা এই ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। এখানে যারা আসছেন তো সকলকে সাধুবাদ জানাই, শুভকামনা জানাই, তাদের জীবন সুন্দর হোক, সুস্থ হোক। রক্ত তো মানুষই দান করে মানুষের জন্য এবং এই মহৎ দান মানুষেরই কাজে লাগে, মানুষ সভ্যতা বাঁচানোর জন্যে। তো আমরা চাইছি স্বেচ্ছায় সবাই রক্তদান করুক এবং এই মহৎ উদ্দেশ্যটা আরও সার্থক করে তুলতে সহযোগিতা করুক। এই আপনার সীমান্ত বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, স্বেচ্ছাসেবী সংগঠন। এই রক্তদানের পাশাপাশি আপনারা আর কি কি উদ্যোগ গ্রহণ করে থাকেন? আমরা বিভিন্ন পথ শিশুদের নিয়ে কিছু কাজ করি, তারপরে ভিখারি যত যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের নিয়ে আমরা ছোটো ছোটো উদ্যোগ তৈরি করে বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্বনির্ভর করার চেষ্টা করি। তারপরে স্টুডেন্ট স্কলারশিপের ব্যবস্থা আছে আমাদের সংস্থার মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে অনেকে আছে আইনি সমস্যায় জর্জরিত, তাদেরও স্বল্পমূল্যে আইনি পরিষেবা আমরা দিই। এরকম বিভিন্ন উদ্যোগ এবং ছোটোখাটো হাতের শিল্পের মাধ্যমে মানে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন যাতে হয়, যারা তারা স্বনির্ভর হতে পারে, সেই সব উদ্যোগগুলো আমরা কাজ করছি এবং এই 3 বছর ধরে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি এই ব্যাপারটা। এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? এলাকাবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, তারা আমাদের পাশে থাকুক, আমাদের সহযোগিতা করুক এবং আসুন চলুন আমরা এই শুধু আমাদের এলাকা না, সমস্ত ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা বিশ্বকে একটা সুন্দর বসবাসের স্থান তৈরি করতে পারি। কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিশ্বব্যাপী যে উষ্ণায়ন চলছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সঙ্গে বিশ্বের দূষিত আবহাওয়া, সেইখান থেকে আমরা যতটা আমাদের অ্যাওয়ারনেস চলে যে কীভাবে আমরা এই পরিবেশটাকে সুস্থ সুন্দর করতে পারি, এই সমস্ত গাছ রোপণ করার পরামর্শ দিই এবং আমরাও চেষ্টা করি বিভিন্ন সময় গাছ তাদের প্রদান করে তাদের রোপণ করার ব্যবস্থা করতে। এগুলো আমরা করে থাকি। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম হচ্ছে আশরাফুল আলম মোল্লা, আমি এই সংস্থার সভাপতি। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই সময় বিথারি হাকিমপুর জিপির বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে স্বেচ্ছায় রক্তদান করে মুমূর্ষু রোগী, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে থেকে তাদের জন্য 2 ফোঁটা রক্ত দান করার জন্য এই রক্তদান শিবিরে মেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জীবনের প্রথম রক্তদান করতে এসে কি বললেন সীমান্তবর্তী আশিকারি গ্রামের এক গৃহবধূ, শোনাবো আপনাদের। আপনি কি এই প্রথম রক্ত দিচ্ছেন? আসলে এই রক্তদানে উদ্বুদ্ধ হলেন কেন? এই জন্যই তো উদ্বুদ্ধ হলাম যে আজকের উদ্দেশ্যে আমি যেরকম আমি আজকে এটা বুঝে আছি, আমি রক্ত দেওয়াকে আগেও অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, দিতে পারি না অবশ্যই। আজকে একটা মনের মধ্যে সাহস জগিয়েছি। আর আজকে আমি যদি রক্ত দেই, আমার রক্ত দিয়ে যদি কেউ যদি বিপদের থেকে উদ্ধার হতে পারে, তো আমি চাই যেন আমার মতো সব মেয়েরা কি পুরুষরা হিম্মত করে যে রক্ত দেওয়ার জন্যে, যেন আমাদের রক্তে নিয়ে যেন কেউ কোনো বিপদের থেকে উদ্ধার হতে পারে। আর আমি চাই যে এই রক্ত তো কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। আর তাছাড়া এই রক্ত মানুষকে দেওয়া উচিত। মানুষ যদি মানুষকে বিপদের মুখ থেকে যদি রক্ত না দেয়,
তাহলে মানুষকে কীভাবে উপকার সাহায্য করবে, তাই মানুষকে রক্ত দেওয়া উচিত। আর এটা আমার মতে ভালোই, মানে আমার খুবই ভালো লাগছে। আমার মনের সাহসটা সবচেয়ে বেশি। আমার গায়ে কতটা রক্ত আছে না আছে আমি জানি না, কিন্তু আমার মনের মধ্যে চলে আসছে যে আমি এই রক্ত দিলে আমার সম্পূর্ণটা আমার কোনো অসুবিধা হবে না। আমার মনের জোরটা সবচেয়ে বড়। কোথায় বাড়ি আপনার? আছি কি নাম আপনার? আগে আপনি কি 100% গৃহবধূ? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে। বল মুট মারো, ছাড়ো মুট মারো, ছাড়ো মুট মারো। এক মহতি স্বেচ্ছা রক্তদান শিবির, স্থান বিহারি কাঁচকোলা সড়কনগর। দলবদ্ধভাবে শিবিরে এসে রক্তদানে সামিল হন। সকলের জটা চাল তপকৃষ্ট তপ্ততনু হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। 25শে বৈশাখ কবিগুরুর। আপনি বললেন আপনি সর্বপ্রথম এবার রক্ত দিলেন। রক্ত দেওয়ার পরে আপনার অনুভূতিকে আর আমার এমনি কোনো সমস্যা হচ্ছে না, যে মাথা ঘোরা, মনে করো চোখ বন্ধ দেওয়া, কোনো সমস্যা হচ্ছে না। আমাকে খুবই ভালো লাগছে, খুশি হচ্ছে মনে যে আমি প্রথমবার জীবনে রক্তদান করেছি। আর যেন গত বছরের জন্য রক্তদান করতে পারি, এই মনের মধ্যে ইচ্ছা আছে। আমার খুব ভালো লাগছে। আমার সাথে মানে আমার বাড়ির ফ্যামিলির থেকে কয়েকজন এসেছে, সবাই রক্তদান করেছে, সেটাও আমার মনের মধ্যে আরও বেশি ভালো লাগছে। আর গত বছর যদি ইনশাল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, আমি আমার সাথে যেসব মহিলাদের মানে আশপাশ থেকে আমি সবাইকে বলবো রক্তদান করলে কিন্তু যে মনে করো শরীরের ক্ষতি হয় তা কিন্তু নয়। নিজের শরীরে রক্ত দিয়ে যদি কাউকে বাঁচানো যায় সেটা সবচেয়ে মনের বেশি খুশি পাওয়া যায়। তাই আমি সামনের বছর মনে করি ইনশাল্লাহ বেঁচে যদি থাকি তাহলে গত বছরের ইনশাল্লাহ আমি রক্তদান করবো। আর আমাকে খুব ভালো লাগছে, কোনো সমস্যা নেই। আমার মনের সাহস, মনের জোরটাই আমার সবচেয়ে বেশি মনে করে অনুভূতির দিকে ভালো সাহসে নিয়ে এসেছে। আমার খুবই ভালো লাগছে। আমার মনের মধ্যে এতটুকু ভয় কি, আমার মনের মধ্যে কোনো কিছু নিয়ে সংকোচ নেই। সামনের বছর আমি ইনশাল্লাহ আবার রক্তদান করব। যে সমস্ত মেয়েরা এখনো পিছিয়ে আছে রক্তদান, তাদের জন্য আপনি কি বলবেন? বলতে চাই যে মানে ওই মেয়েরা 18 বছরের মেয়েরা, মহিলারা, মানে মা ও বোনেদের সবাইকে বলতে চাই যে আপনারা রক্তদান করুন, আপনাদের মনকে ভালো লাগবে। আপনারা যদি এই রক্তদান করে কারোর জীবনকে বাঁচাতে পারেন, আপনাদের মতো খুশি আমি তো মনে করছি আর কেউ হতে পারে না। আমার রক্তদান নিয়ে যদি কেউ যদি জীবনে যদি কোনো একটু উপকার পায়, সেটা সবচেয়ে তার মনে হবে, মানে তার মতো খুশি আমি তো ভাবছি আর কিছু নেই। কি নাম আপনার? আমার নাম আলিয়া। কোথায় বাড়ি? ধন্যবাদ আপনাকে। সীমান্ত বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান শিবির শুরু হয়েছে। এই অনুষ্ঠানের সূচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হলো।
এই অনুষ্ঠানে বসিরহাট সার্চ অ্যান্ড রেস্কিউ এর সম্পাদক পিনাকি রঞ্জন মহাশয় উপস্থিত হয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আন্তরিকভাবে সহযোগিতা করে কী বার্তা দিলেন এলাকাবাসীকে শুনুন আজকের স্বরূপনগরের ক্যামেরায়। সরকারিগতভাবে বিভিন্ন কর্মক্রিয়ার পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাগুলো তারা বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত হয়ে থাকে, যার আমার জানা মতে যার পথের দিশারি অনেকটা। তো এই যে স্বেচ্ছাসেবক হিসাবে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনি যেভাবে এগিয়ে চলেছেন তাতে এলাকাবাসীকে বা সমাজকে আপনি কি বার্তা দেবেন? এখন তো অস্থির বিশ্ব, তো এখানে সমস্যা শেষ নেই। এমনকি প্রাকৃতিক বিপর্যয়ের যে গরম গেল এগুলোও সব কষ্টকর, তো তার মাধ্যমে আমাদেরকে বাঁচতে হবে। তো বাঁচতে গেলে যেটা প্রধান যে মানে ফ্লুইড, যে রক্ত, তো সেটা বিকল্প তো কিছু নেই, সারা পৃথিবীর লোকই জানে। তো আমার এই সংস্থার যিনি কর্ণধার হিন্দু ভাই, তো উনি আমাকে বললেন যে গ্রীষ্মকালীন যে সংকট, বিশেষ করে এখন যেটা চলছে, সেই সময় রক্তদান শিবিরের জন্য উনি বললেন। তো আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির লাইফ মেম্বার এবং সার্চ অ্যান্ড রেস্কিউ সেক্রেটারি। তো বললাম এরকম সময় আমরাও তো আজকের দিনে আজকে একটা রক্তদান শিবির করতাম। তা উনি যখন বললেন তাহলে এটা বড় করেই হোক, মানে আজকে আমরা এটা ক্যান্সেল করে অন্য দিন নিয়েছি আর আজকের এটা করছি। তো এলাকায় এটা প্রথম, এখানে এই এলাকায় মানুষের খুব উৎফুল্ল ঢল দেখছি, কেমন শুধু পুরুষ নয় মেয়েরাও এগিয়ে এসছে। তো অন্যান্য যত রকম মানে মানুষকে সাহায্য করা আছে তার মধ্যে শ্রেষ্ঠ তো রক্তদান, এর বিকল্প তো কিছু হয় না। তো সবাই রক্তদান শিবির করে সারা বছর ধরে, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু খুব কম। প্রতি মাসে হাতে পায়ে ধরে 5টা 7টা 10টা ক্যাম্পের জন্য, কিন্তু এখন একটাও ক্যাম্পের জন্য কেউ যাচ্ছে না। তো আমি বসিরহাট যে হাসপাতাল আছে, হাসপাতালে যে এখন তো ব্লাড ব্যাঙ্ক নয়, এটা ব্লাড সেন্টার হয়েছে। এখানে যেহেতু আমাদের এই ব্লাড ব্যাঙ্কটা উন্নত হয়েছে, এখানে ব্লাডের সেল ভেঙে ভেঙে বিভিন্ন নষ্ট করা হয় না, বিভিন্ন কাজে লাগানো হয়। হ্যাঁ, তো এখানে সেই জন্য নাম পাল্টে গেছে, ব্লাড ব্যাঙ্ক নয়, এটা ব্লাড সেন্টার, বসিরহাট ব্লাড সেন্টার। আমাদের স্পেশালিটি হাসপাতালের আমি একজন সদস্য আছি, মেম্বার আছি, কমিটি একটা দুটো কমিটিতে আছি। যাই হোক, তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এই সময় মানে যেসব কাজ করি তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ। আমি বলবো এটাই শ্রেষ্ঠ। আর আজকের যে বিশেষ দিন, শুধু থ্যালাসেমিয়া দিবস নয়, আজকে বিশ্ব রেড ক্রস দিবস, আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন এবং বিশ্ব অন্ধত্ব দূরীকরণ দিবস। তো এরকম মানে চারটে মহৎ দিবস, মহান দিবসে এরা যে মিন্টু ভাই বা এখানকার এই এলাকার যারা আছেন তারা এরকম একটা কাজ উদ্যোগ নিয়েছেন, এটা অনেক অনেক অন্তর থেকে গভীর সাধুবাদ জানাই। যে এই দিনটা যেন শুধু আজকের দিনে নয়, প্রতি বছর যেন এটা চালিয়ে যায়। কেননা সংকট শুধু একটা সময় আসে না, আর সংকট শুধু যে অসুখের কারণে হয় তা না, বিপদকালীন বা বিভিন্ন রকমের অসুখের কারণে হয়। তো সেখানে শুধু যে থ্যালাসেমিয়া রোগীকে যেতে হবে না, সবাইকেই আর কি, একেবারে কোনো জাত পাত ধর্ম রাজনীতির সবার ঊর্ধ্বে মানুষের রক্তের প্রয়োজন। তো সেখানে মিন্টু ভাইয়ের যে এই যে একটা মানে বিশেষ উদ্যোগ, আর আমি সহায়তা করতে পেরেছি বলে আমি আমার পক্ষ থেকে এবং আমার সংস্থার সমস্ত সদস্যের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং মানে ধন্যবাদ জানাই তাকে। যে এটা যেন শুধু একদিন না, প্রতি বছরই যেন এরকম, উনি শুধু এইটা নয়, উনি আমাকে বলেছেন বিভিন্ন এলাকায় এই সংস্থার মাধ্যমে আরও অনেক কিছু করেন এবং করবেন। অন্যান্য জিনিস যেরকম বস্ত্রদান, খাদ্যদান উনি করে থাকেন, তার সঙ্গে এটা সবার ঊর্ধ্বে। সেই জন্যে এটা যদি এক একটা জায়গায় বছরে একদিন করে করেন তো তাহলে এটা মানে খুব ভালো হয়, এবং বিশেষ করে এই যে গ্রীষ্মকালীন সময়। তো এই জন্যে আপনি যে আমাদের রিপোর্টটা নিচ্ছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ।
কেন এই সুন্দর এই কথাগুলো আরও মানুষের মধ্যে ছড়ানো প্রয়োজন। কখনো বা একাধিক কয়েকজনের মধ্যে দিয়ে এটা সীমাবদ্ধ নয়, ভারতের শুধু নয়, সারা পৃথিবীব্যাপী এই দিনটাতে সকলের মধ্যে ছড়ানো উচিত, যেন রক্তের অভাবে একটাও প্রাণ না নষ্ট হয়। নমস্কার, আপনার নাম পরিচয় বলুন। আমার নাম পিনাকি রঞ্জন ক্ষেত্রপাল, বর্তমানে বসিরহাট সার্চ অ্যান্ড রেস্কিউ যে সংস্থা আছে তার সেক্রেটারি বা সম্পাদক। ধন্যবাদ আপনার।